চীনে সারা বিশ্বে কি ঠিক মতো চিকিৎসা হয় সে বিষয়ে কিন্তু সারা বিশ্ব কিন্তু অজ্ঞ। সুতরাং বাংলাদেশের জন্য তারা খুলেছে, কি ওষুধ খাওয়াবে, কি ওষুধ দেবে, ওটা আরশোলার ঝোল না ইঁদুরের পোলাও, সেটা আমরা কেউ জানি না। সুতরাং বাংলাদেশের মানুষরা খেয়ে নিতে পারে, যেতে পারে, কিন্তু চীন ওটা হলুদের গুঁড়ো দিয়ে ভিটামিন তৈরি করবে এটা কেউ জানে না। কারণ রহস্যময় দেশ, তারা কি চিকিৎসা করবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। বাংলাদেশের পরিস্থিতি এখনও কিন্তু স্বাভাবিক হয়েছে এটা বলা যাচ্ছে না। এবং বাংলাদেশ থেকে যে সমস্ত রোগী যারা ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার কলকাতাতে এবং কলকাতা সংলগ্ন যে হাসপাতালগুলো রয়েছে সেখানে যারা চিকিৎসা করতে আসতেন, সেই রোগীর সংখ্যা কিন্তু অনেকটা কমে গেছে। যার জন্য এই হাসপাতাল চত্বরের যে ওষুধ দোকানগুলো ছিল এবং সেই সঙ্গে চায়ের দোকান, হোটেল এবং সেই সঙ্গে যে রোগীর পরিবার বা পেশেন্ট পার্টি যারা তারা যে বাড়িতে থাকতেন বা যে লজ বা যে হোটেলে, সেখানেও কিন্তু সেই রোগীর সংখ্যার যে পেশেন্ট পার্টি সেটা কিন্তু অনেকটা কম। এই যে ওষুধ ব্যবসায়ী, সেই সঙ্গে হাসপাতাল এবং সেই সঙ্গে যারা রেস্টুরেন্ট এবং হোটেলের মালিক যারা, তারা কিন্তু বলছেন যে বাংলাদেশের রোগী কম আসার জন্য তাদের ব্যবসায় প্রায় অনেকটাই খামতির মুখে এবং অনেকটাই তাদের লস যাচ্ছে এবং আগের মতো তেমন রোগী আর হচ্ছে না। ব্যবসা পুরো ডাউন আছে, ব্যবসা সেরকম নেই, পুরোটাই ডাউন বলতে গেলে। বাংলাদেশের পেশেন্ট কতটা পাচ্ছে? বাংলাদেশের পেশেন্ট সেরকম আসছে না, আগে যেরকম তুলনায় আসতো সেরকম কিচ্ছু আসছে না। না, ব্যাপারটা যে বাংলাদেশ থেকে যারা লোক আসছে আমাদের কাছে খুব কম, চা ফা খাবে আর এর থেকে বেশি কিছু হয় না। ওরা বেশিরভাগ নিউ মার্কেট থেকে থাকে, কিন্তু এখন দেখছি কম হয়ে গেছে, এখন অনেক কম হয়ে গেছে। हम लोग का व्यवसाय अपना इंडिया आदमी जो है उसको लेके चल रहा है, बांग्लादेश का कोई नहीं। वो लोग स्टैंडर्ड रहता है, सब न्यू मार्केट साइड में रहता है, उसे खाना पकाना पड़ता है। हम लोग के यहाँ खूब है तो चाय पिया, सिगरेट लिया, इससे बेसी उन लोगों का कोई कारोबार नहीं है हम लोग के साथ। हम लोग का जो हम लोग का इंडियन आदमी है उन्हीं लोग के साथ कारोबार है। বলা যায় যে মার খাচ্ছে এই হাসপাতাল শিল্প এবং সেই সঙ্গে তার সঙ্গে জড়িয়ে থাকা এই ফার্মেসি, হোটেল এবং লজগুলো। লাস্ট 10-12 দিন আগেও একজন পেশেন্ট এসেছিলেন বাংলাদেশের। হোটেলের ব্যবসার প্রভাব বলতে কিছু তো হেরফের হয়ই, কারণ আমাদের শুধু বাংলাদেশ তো নয়, সব রকম জায়গারই পেশেন্ট আসে এখানে। তো হ্যাঁ, ইদানিং তো কম আসছেই। তবে এখনও একজন বাংলাদেশের পেশেন্ট আছেন, উনি আগস্ট মাস থেকেই আছেন, তার ট্রিটমেন্ট চলছে এখানে। ওভারঅল ব্যবসাটা একটু কম আছে এখন, হ্যাঁ, কারণ বিভিন্ন জায়গারই তো আমাদের সব পেশেন্ট আসে, উড়িষ্যাও পেশেন্ট আসে, ঝাড়খণ্ডের পেশেন্টও আসে, বীরভূম, মেদিনীপুর, সব রকম এলাকার নিয়ে পেশেন্ট আসে। এমনিও আমাদের গেস্ট, আলাদা রকম গেস্ট আসে যারা ট্রেন ধরতে পারেননি, সেসবই আসে। এখন কম কম আসছে, এখন অনেক রুগী কম আসছে। কম আসছে মানে তাহলে ঘর ফাঁকা থাকছে। এবার এখানে তো আমি একাই ভাড়া দিই না, অনেক লোকই তো ভাড়া দেয়, হ্যাঁ, সেই হিসাবে পেশেন্ট পার্টি কমই আসছে এখন। শুধু মানে জাস্ট ওয়েস্ট বেঙ্গল বিশেষের লোকেরাই বেশি আসছে। অঙ্কে যদি বলা যায়, প্রত্যেক ধরুন যারা আসে তারা তো 1 মাস 2 মাস করে থাকে, তো সেরকম আমার তো ঘর অনেক ঘর নয়। এবার যখন আসতোই তখন মানে 1 মাস 2 মাস ছাড়াই বাংলাদেশের পেশেন্ট আসতো, এখন সেরকম আসছে না। বাংলাদেশের যে মানুষরা এসে মূলত 3টে জায়গায় এরা যেত। এক হচ্ছে কর্ণাটকা, তামিলনাড়ু আর বাংলা। সেইখানে এই 3টে রাজ্যে প্রভাব একটা হয়েছে, নেতিবাচক প্রভাব।
এর মানে সব বাংলাদেশি তো এখানে আসতো না, এটাও তো ঘটনা। এক শ্রেণীর বাংলাদেশি যাদের পয়সা খরচ করার ক্ষমতা আছে তারা এখানে আসতো, বা অনেক মধ্যবিত্ত বাংলাদেশি মানুষদেরও আসতে দেখেছি। কিন্তু এই আনাগোনাটা কিন্তু এখন কমে যাবে, এটা নিয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। এই যত দিন যাবে এই আনাগোনা কমবে, এবং এই আনাগোনা কমের ফলে বেসরকারি ব্যবস্থায় কিছুটা অর্থের ধাক্কা তো খেয়েছে। সারা ভারতবর্ষে যে 3টে প্রধান রাজ্যগুলো বললাম, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, দু দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠুক এবং আবার আগের মতো পরিস্থিতি স্বাভাবিক হোক, এমনটাই কিন্তু আশা করছেন এখানকার স্থানীয় ব্যবসায়ীরা। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।